শনিবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে গঙ্গারামপুর শহরে রোড শো করলেন বলিউড অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর কাতারে কাতারে মানুষজন আসছেন মিঠুনকে একবারের জন্য নিজেদের চোখে দেখতে এবং তার মুখ থেকে মজাদার কথা শুনতে। এদিকে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের পারদ চওড়া হচ্ছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে শাসক বিরোধী সহ সব দলেরই প্রচার এখন তুঙ্গে। কেননা দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে জনসভা করতে। বিজেপি হঠাও দেশ বাঁচাও এই স্লোগান দিয়েছিলেন। এছাড়াও বিজেপির উড়ে উড়ে আসা ভোট পাখিদের বিরুদ্ধেও আওয়াজ তুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চ থেকে। এদিন আসলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী হয়ে রোড শোতে অংশ নিলেন। জেলার মহকুমা শহরে রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে মিঠুনের সাথে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন সকালে গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে শহরের কালীতলা পর্যন্ত রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। এই রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও এদিন আবার সমগ্র দক্ষিণ দিনাজপুর জুড়ে তাপপ্রবাহ ভালোই ছিল। ফলে সূর্যের প্রচন্ড তাপকে উপেক্ষা করে গঙ্গারামপুর শহরের মানুষজন রাস্তার দুধারে কাতারে কাতারে এসে ভিড় জমিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দুচোখ ভরে দেখার জন্য। প্রসঙ্গত, চলতি মাসের 26শে এপ্রিল শুক্রবার দেশ জুড়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব আছে, যার মধ্যে রয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি। এছাড়াও ওই দিন ভোট গ্রহণ রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবং সেই সঙ্গে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সেদিন সারা দেশে 89টি আসনে ভোট গ্রহণ হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সুকান্ত মজুমদার 2019 সালে লোকসভা আসনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। তাছাড়া তিনি বিজেপির রাজ্য সভাপতিও বটে। এদিকে নির্বাচনী প্রচারে এসে সুকান্ত মজুমদারকে সততার সার্টিফিকেট দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনতার আবদারে বললেন হিট সিনেমার ডায়লগও। এদিকে তপন হাই স্কুলের মাঠে নির্বাচনী প্রচারও করেন তিনি। তবে হেলিকপ্টার বিভ্রাটের কারণে সময়মতো সভাস্থলে পৌঁছতে না পারার জন্য মঞ্চে উঠেই সবার কাছে ক্ষমা চেয়ে নেন মিঠুন। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি বুঝে শুনে প্রার্থী ঠিক করে, এমন কোনো নেতা নেই যারা দুর্নীতিতে জড়িত নন। সেদিক থেকে দেখলে সুকান্ত মজুমদার সৎ ব্যক্তি, তাই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি চুরি, দুর্নীতি, অপরাধমূলক কাজে তৃণমূল জড়িত, তাই তাদের প্রার্থীকে একটিও ভোট না দেওয়ার পরামর্শ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে তিনি এদিন বেশ কয়েকটি সিনেমার ডায়লগও ঘুরিয়ে ঘুরিয়ে বলেন। এবার তিনি উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন, মানুষটিকে আপনারা বারে বারে জিতিয়ে আনুন দক্ষিণ দিনাজপুর জেলার স্বার্থে, তাহলে প্রচুর উন্নতি হবে বলে আমার বিশ্বাস। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলাতে বিজেপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্য জনসভা করে গিয়েছেন সুকান্ত মজুমদারের জন্য। আবার রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা ভূমিপুত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে জনসভা করে গেছেন বাবুল সুপ্রিয় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এর পাশাপাশি এদিন অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো মানুষের যথেষ্ট নজর কেড়েছে। তিনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। সুকান্তদা একজন ভদ্র সৎ লোক, ওকে ভোট করুন। এই জায়গার উন্নতি আরো হবে, আরো হবে, আরো হবে। থ্যাংক ইউ। জয় শ্রীরাম।